সোনারগাঁয়ের প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছিল এই পানাম নগরী, যেটা ছিল প্রথম বাংলার রাজধানী। আমার পিছের এই স্থানে একটি খাল দেখা যাচ্ছে, আর পানাম নগরীর চারদিকটা পঞ্জিরাজ খাল দিয়ে ঘেরাও করা। আর এই পঞ্জিরাজ খাল মেনিখালী নদ নামে মেঘনা নদীতে গিয়ে মিশেছে। পানাম নগরীর চারদিকটাই খাল দিয়ে ঘেরাও করা। আর বাংলার আজকাল খাল যেটা খুবই বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো এটা দেখতে বেশ ভালোই লাগছে। এখানে পানাম নগরীর ভিন্ন ভিন্ন স্থাপনায় রয়েছে ভিন্নতা কারুকার্যের ছাপ। বন্ধুরা, পানাম নগরীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী এবং পশ্চিম দিকে রয়েছে শীতলক্ষ্যা নদী। আর এই নদীর মাধ্যমেই মসলিন কাপড় রপ্তানি করা হতো। বন্ধুরা, তৎকালীন ধনিক শ্রেণীর প্রত্যেকটি দালানে রয়েছে কারুকার্য এবং আভিজাত্যের ছোঁয়া, যা দেখলেই বোঝা যায় যে কত সুন্দর কারুকার্য করে তখন এই দালানগুলো নির্মাণ করা হয়েছিল। যেখানে দেখা যাচ্ছে যে উপরে কাঠ দিয়ে এবং মাটি দিয়ে এই দালানের ছাদ নির্মাণ করা হয়েছে এবং দেয়ালগুলো রয়েছে সেগুলো বেশ কারুকার্য করা, যা আগের সময়কার একটি অনুভূতি দেয় আমাদেরকে। কালের সাক্ষী হয়ে এই দালানগুলো এখনো টিকে রয়েছে, যেগুলো আমাদের বোঝায় যে কতটা আভিজাত্যের সাথে বসবাস করতেন তখনকার ধনী বণিকেরা।